আজকের পর থেকে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার্স কিংবা ফলোইং অন্য কেউ দেখতে পারবে না আপনি ছাড়া। অনেক সময় দেখা যায় আমাদের ইনস্টাগ্রামের ফলোইং কিংবা ফলোয়ার্স অনেকেই দেখতে পারে, আবার অনেকগুলো আইডিতে আমরা দেখি তাদের ফলোইং যখন আমরা দেখতে চাই তখন দেখতে পারি না, কিন্তু আমাদের ফলোইং কিংবা ফলোয়ার্স অন্য কেউ দেখতে পারে। সো আজকের পর থেকে আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার্স কিংবা ফলোইং আর কেউ দেখতে পারবে না। তো চলেন বেশি দেরি না করে আমরা সেই ভিডিওটি দেখে নিই কিভাবে আপনি আপনার ইনস্টাগ্রামের ফলোয়ার্স কিংবা ফলোইং হাইড করে রাখতে পারবেন। তো তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো চলেন আমরা ভিডিওটি শুরু করি। সো প্রথমত আপনাদের কি করতে হবে, আপনাদের যে অ্যাপ্লিকেশন আছে ইনস্টাগ্রাম, আপনারা ইনস্টাগ্রামে চলে যাবেন। তো আমি আমার ইনস্টাগ্রামে চলে যাচ্ছি। আসার পর আপনারা কি করবেন সেটি স্টেপ বাই স্টেপ দেখতেছি। তার আগে বলি আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে হয়তো অনেক কিছু বুঝতে পারবেন না। সো ইনস্টাগ্রামে আসার পর আপনারা কি করবেন, আপনাদের যে এখানে লোগো দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলে এখানে একটি ক্লিক করে দিবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর টুলস এন্ড কন্ট্রোল, এখানে একটি ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখান থেকে সুইচ অ্যাকাউন্ট টাইপ এখানে একটি ক্লিক করে দিবেন। তখন আমি এখানে ক্লিক করে দিচ্ছি সুইচ অ্যাকাউন্ট টাইপ, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে দুইটি অপশন আসবে, আপনারা কি করবেন এখান থেকে সুইচ পার্সোনাল অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তো আপনারা ক্লিক করার পর এখান থেকে আবার লেখা দেখতে পাচ্ছেন লাল রঙের সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, একটু অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন উপরে লোডিং নিচ্ছে, তো আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তো আমি অপেক্ষা করতেছি। অপেক্ষা করার পর আপনার কি করবেন, এখান থেকে বেরিয়ে সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন আপনার ইনস্টাগ্রামে। তো এখানে আসার পর আপনারা কি করবেন, এখান থেকে আবারও থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর এখানে এসে আপনারা কি করবেন, এখান থেকে অ্যাকাউন্ট প্রাইভেসি নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে প্রাইভেট অ্যাকাউন্ট এই অপশনটি চালু করে দিবেন। তো আমি এখান থেকে চালু করে দিলাম। চালু করার পর এখানে বলতেছে সুইচ টু প্রাইভেট, তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু অপেক্ষা করুন। তো দেখেন এখানে বলতেছে রিভিউ ফলোয়ার্স, তো এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে ক্যান্সেল করে দিবেন। ঠিক আছে, ক্যান্সেল করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর দেখেন এখান থেকে আমার ফলোয়ার্সরা এখন আমার যে ফলোয়ার্স এবং ফলোইং আছে এটা আর কেউ দেখতে পারবে না। কারণ আপনারা যখন প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখবেন তখন আপনার পোস্টও দেখতে পারবে না, আপনার ফলোইং কিংবা আপনার ফলোয়ার্সও কেউ দেখতে পারবে না। যদি আপনার সাথে অ্যাড করা থাকে সেই ব্যক্তি, তারাই কিন্তু আপনার ফলোয়ার্স এবং ফলোইং দেখতে পারবে। কারণ ইনস্টাগ্রামে কিন্তু ফলোইং কিংবা ফলোয়ার্স হাইড করা যায় না, এই অপশনটাও কিন্তু ইনস্টাগ্রামে নেই। এটি যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে আপনার অবশ্যই কিন্তু প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখতে হবে। যদি প্রাইভেট অ্যাকাউন্ট করে রাখেন তাহলে অন্য কেউ দেখতে পারবে না, শুধু তারাই দেখতে পারবে আপনি যাদেরকে ইনস্টাগ্রামে অ্যাড করে রাখছেন কনফার্ম করে, শুধু তারাই দেখতে পারবে। তো আজকের মতো একটুকু, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।